ও আচ্ছা, বিবাহিত সংখ্যা খুবই কম। আচ্ছা, তাও আমরা একটা প্রতিযোগিতা করতে চাই, করবেন তো? বিবাহিতদের থেকে আমরা একটা তাকবীর শুনবো। জনসংখ্যা কম হইলেও হয়তো বা আল্লাহ এটাকে সাপোর্ট করবে, ঠিক কি না? তো বিবাহিতরা রেডি? প্রস্তুত? নারে তাকবীর! বিবাহিতদের কণ্ঠ মনে হয় আশপাশে অনেক পিছু বলে মানুষ সাপোর্ট করছে, যে আমার বাবা আছে, ভাই আছে, দাদা আছে, চাচা আছে, তো আমরা একটু সাপোর্ট করে দিই। আচ্ছা, অবিবাহিতরা, বিবাহিতদেরকে কি আরেকটা সুযোগ দেওয়া যায়? বিবাহিতদেরকে কি আরেকটা সুযোগ দেওয়া যায়? তো আরেকটা তাকবীর হবে শুধুমাত্র বিবাহিতরা। নারে তাকবীর! অবিবাহিতরা রেডি তো? প্রস্তুত? আচ্ছা, একটু প্রস্তুতিমূলক কাশিটা একটু শুনে নেই। প্রস্তুতিমূলক কাশিটা একটু শুনে নাই। রেডি? নারে তাকবীর! অবিবাহিতরা বিপুল ভোটে জয়ী। তো এই পর্যায়ে নবীর শানে আমাদের সাথে গাইতে হবে, গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? আচ্ছা, নবীজির দুশমনেরা যদি এখানে একটা নবীজির নাস্তিক থাকে, নবীজিকে যদি গালি দেওয়ার মতো গালি দিয়ে থাকে কেউ এখানে যদি উপবিষ্ট থাকে, তো আপনারা কি তাদেরকে ছেড়ে দেবেন? ওলি আল্লাহর বাংলাদেশে নবীর দুশমনদের কোনো ছাড় হবে? আবার বলেন, ওলি আল্লাহ বাংলাদেশে যদি নবীর দুশমন আসে, দুশমনদেরকে কি ছাড় দেওয়া হবে? তো সবাই মিলে একসাথে গাইতে পারবেন তো ইনশাআল্লাহ? ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, ঠিক কি না? আমার কিন্তু একটা বদ অভ্যাস আছে, আমার সাথে সাথে গাইতে হবে কিন্তু। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না। ওলি আল্লাহর বাংলাদেশে, পিরাউলিয়ার বাংলাদেশে, ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না। নবীজির দুশমনেরা পাবে না রে হাই, পাবে না, ঠিক কি না? নবীজির দুশমনেরা পাবে না রে হাই, পাবে না। ইসলামের দুশমনেরা পাবে না রে হাই, পাবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না। ওলি আল্লাহর বাংলাদেশে নাস্তিকদের ঠাঁই হবে না, পিরাউলিয়ার বাংলাদেশে মুরতাদদের ঠাঁই হবে না। নবীজির দুশমনেরা পাবে না রে হাই, পাবে না। ইসলামের দুশমনেরা পাবে না রে হাই, পাবে না। নবীজির দুশমনেরা পাবে না রে হাই, পাবে না। ইসলামের দুশমনেরা পাবে না রে হাই, পাবে না। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান, ঠিক কি না? আমাদের শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত কি আমরা নবীর অপমান সহ্য করতে পারবো? এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। এক ফোঁটা রক্ত দেহে থাকতে মুসলমান সইতে পারে না বিশ্ব নবীর অপমান। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না, নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না। নবীজিকে দিলে আঘাত এ প্রাণে আর সহে না। নবীজির দুশমনেরা পাবে না রে হাই, পাবে না। ইসলামের দুশমনেরা পাবে না রে হাই, পাবে না। নবীজির দুশমনেরা পাবে না রে হাই, পাবে না। ইসলামের দুশমনেরা পাবে না রে হাই, পাবে না। জিকিরের গজল আবার গাইলে শুনবেন কি? কারা কারা শুনবেন না? এখন সবার হুঁশ আসছে তো? তো এই পর্যায়ে জিকির গজল নিয়ে আসছেন আমাদের জাকির হোসেন জাকারিয়া ভাই।